আপনারা যে লাল চিনি বিক্রি করেন মনে হয়। লাল চিনি কয়েকদিন আগে বিক্রি করছি স্যার। হ্যাঁ, বুধবার পর্যন্ত বিক্রি করছি। কোথায় এখন কোথায় আছে? আপাতত নাই আমার কাছে। আপনার নামে তো অনেক কমপ্লেন অনেক আগে থেকেই। তাই এটা ধরতে আমাদের এত সময় লেগে গেছে। যোগ সাজস করেই মূলত এই নকল চিনি বাজারে সয়লাভ করে দিয়েছেন। এক বছর না কয়েক বছর যাবত এই কাজটি করে যাচ্ছেন। আমাদের ধরতে অনেক সময় লেগেছে, কেউ বলে না। এবং ওয়েল ট্রেনিং প্রাপ্ত, কারণ হচ্ছে যে ইনার ঠিকানাও কেউ বলে না, নামও বলে না কোথা থেকে নিয়েছি। ইনিও রিসিপ্ট দেন না, ইনিও যেমন নেন না, ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিপ্ট দেন। কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে। এই অপকর্মটা আপনি করেছেন না, ম্যানেজার সাহেবকে করাইছেন। বস্তাকে বস্তা আপনি সাপ্লাই দিচ্ছেন প্রত্যেক দোকানে, এবং অনেক তথ্য আমার কাছে আছে। ওটি যে নকল এটি আপনি জানতেন। আমার কাছে অনেকের রেকর্ড জবানবন্দি আছে, আপনি শুনতে চান? না, আপনি যেটা বলেন এটাই ঠিক আছে, কারণ হলো আপনি প্রমাণ ছাড়া কথা বলেন। বলি না, এই যে আমার কাছে লিখিত আছে। এটা দেখে কিভাবে বোঝা যাবে যে এটা দেখে চিনার উপায় দুইটি। নাম্বার 1, দাম। বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের প্যাকেট যদি বাজারে পান তাহলে দেখবেন যে লেখা আছে 140 টাকা এমআরপি, কিন্তু এনারা লিখছেন 170 টাকা। প্রথম কথা এটি, চিনি শিল্প কর্পোরেশন 140 এর বেশি কখনো ভুল করেও লিখবেন না। ইনারা যখন লিখছেন বেশি তখন বোঝা যাবে যে এটা আসলে তাদের নয়। এবং এটা গুণগত মান নিয়েও তো আমাদের মান নিয়ে সমস্যা আছে, সন্দেহ থাকতে পারে। অনেক সময় সাদা চিনিকে রং মিশিয়ে লাল করে। একটি শর্তে আমরা জরিমানাটা কমিয়ে দিব যদি আপনি আমাদের সাথে এই এগ্রিমেন্ট দেন আমাদের কাছে, যে এই প্রতিষ্ঠানকে আপনি ধরিয়ে দিবেন, দিতে আমাদেরকে সহযোগিতা করবেন। অবশ্যই অবশ্যই। যারা প্রস্তুত করছেন, প্যাকিং করছেন, তাদেরকে যদি আমাদেরকে ধরিয়ে দিতে সহযোগিতা করেন, সেক্ষেত্রে আমরা আপনার জরিমানাটা একটু কম করে দিতে পারি। আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে যে সাদা চিনিতেই রং মিশিয়ে একটু লাল করা হয়, যেহেতু লাল চিনির চাহিদা বেশি। এই চিনিটাই প্যাকিং করে নকল প্যাকেটে ভর্তি করে এই বাজারজাত করা হয়। আপনাকে আরেকটি কথা বলে রাখি, মিরপুর এলাকায় এক ভদ্রলোক আমি তো বলতে পারছি না তাকে, অভদ্র ব্যবসায়ী, এইরকম কাজ দোকানে বসে থেকে করতেছিলেন। হাতে নাতে একবার ধরলাম, ধরে জিজ্ঞেস করলাম প্যাকেট কোথায় পেয়েছেন? প্যাকেট পেয়েছেন কোথায়? চকবাজার থেকে কিনে নিয়ে আসছেন। তার কাছে অ্যাড্রেস নিয়ে চকবাজারে অভিযান করলাম। ওখানে যাওয়ার পর দেখলাম যে সত্যি একটা দোকানে শুধু নকল প্যাকেট বিক্রি করা হয়। ওর কাজ হচ্ছে নকল প্যাকেট। আপনি পৃথিবীর যে কোনো প্রোডাক্টের নকল প্যাকেট তার কাছে পাওয়া যায়। সেই প্রতিষ্ঠানে 2 লাখ জরিমানা এবং স্থায়ীভাবে বন্ধ সিলগালা করে দিলাম আমরা। এইরকম ভাবে এই নকল প্রোডাক্টের সরাসরি যে রয়েছে সেটি প্রতিরোধের জন্য সম্মানিত ভোক্তাদেরও কার্যকরী ভূমিকা নিতে হবে। আইনে কি শাস্তি আসে? আইনে বলা হয়েছে যে 2 লক্ষ টাকা অর্থদণ্ড, 2 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা 3 বছরের কারাদণ্ড অথবা অভয়দণ্ড হতে পারে। যিনি প্রস্তুত করেছেন, যিনি সহযোগিতা করেছেন, যিনি প্রস্তুত করেছেন, ওনাকে আমরা এই 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা 3 বছর কারাদণ্ড এটা না, ইনার নামে আমরা রেগুলার মামলা দায়ের করব, যেন উভয়দণ্ডই হয়ে যায়। আমরা চেষ্টা করছি উদ্ঘাটন করার জন্য মূলহোতাকে। রাইট, কোথায় এখন কোথায় আছে? আপাতত নাই আমার কাছে। আপাতত নেই। আমি বুধবার পর্যন্ত দেখছিলাম, অল্প কিছু ছিল, ওগুলা বিক্রি করে শেষ করে দিয়েছি। পরে দেখতেছি আপনার ভিডিওতে যে এটা অ্যাকচুয়ালি চিনি ঠিক না। পরে আমরা কোম্পানিতে জানাইছি, পরে জানানোর পরে ওরা ফেরত। কোম্পানি কোথায়? কোম্পানি এটা মনে করেন স্লিপ দেয় না, মোবাইল নাম্বার দেয়। না 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 না, অ্যাকসেপ্টেবল হবে না। কোম্পানির নাম ঠিকানা দেন। ওটা তো স্যার আমরা আর বিক্রি করি না, ওটা তো বন্ধ করে দিচ্ছি। না 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 না, এটা বললে হবে না। কত করে বিক্রি করতেন আপনি? আমাকে দিছিল ওনারা 140 টাকা, আমি 142 টাকা বিক্রি করছি। আপনি কাজ করেন, হ্যাঁ, ওই চিনিটা একটু নিয়ে আসেন ভিতরে। আপনি গাড়ি নিয়ে আসতে পারেন ভিতরে, অথবা আপনার চিনিটাও নিয়ে আসতে পারেন, শুধু চিনির প্যাকেটটা নিয়ে আসেন। লেখেন প্রসিকিউশন লেখে ফেলেন। এমআরপি কত লেখা ছিল চিনির প্যাকেটে? সম্ভবত 70 টাকা লেখা ছিল, কিন্তু আমরা পরে বুঝতে পারছি এরকম শুধু 70 না না 170। আপনি বলতেন না কেন? না না, যে 170 আমরা পরে বুঝতে পারছি যে চিনিটা সঠিক না, পরে এইজন্য আমরা ওটার বিক্রি বন্ধ করে। চিনি তাহলে 1-2 প্যাকেট নেই? আপাতত নাই, আপনি দেখতে পারেন। 1-2 প্যাকেটও নেই? না, এক প্যাকেট আপনি দেখতে পারেন, দেখার জন্য নেই। না, আমি ওটা একবার ফুল ক্লোজ করে দিয়েছি। সব বিক্রি করতেছেন? সব বিক্রি করছি বলতে কি, আমার কাছে অল্প দিছিল, 5 বস্তার মতো দিছিল, পরে এটা আমি বিক্রি করছি। না না না, আমারও বেশি দিয়েছে। আপনি অনেক বস্তা বিক্রি করেছেন, আমার কাছে অনেক তথ্য আছে, একটা না বেশ কিছু তথ্য আছে। না, এর আগে বিক্রি করছি আমরা, ঠিক আছে, আমি অস্বীকার করতেছি না, বিক্রি করছি। তাহলে আপনি নিজে প্যাকিং করে বিক্রি করেছেন? না, আমরা প্যাকিং করিনি, আমাদেরকে দিছিল। না না না, কে দিয়েছে? আমি নাম্বার দিছি। না 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 না, আপনি ব্যবসায়ী না? জি। ট্রেসেবিলিটি থাকতে হবে না যার কাছে নিচ্ছেন? না, আমরা বলছিলাম তাকে যে আমার একটা রিসিপ্ট দেন। উনি বলতেছে আমি ক্যান্টনমেন্ট থেকে আর্মি থেকে চিনি কিনে এটা আপনাকে দিতেছি। আমি পরে বলছি, আগে বলে নাই। ক্যান্টনমেন্ট থেকে কিনে চিনি আপনাকে দিতেছে প্যাকিং করে? প্যাকিং কে করে? যে বিক্রি করছিল সাবুদ্দিন ভাই নামে আছিল, উনি দিত।
তো উনি ওনাকে কোথায়? ওনার ঠিকানা কোথায়? উনি আমাদের শেওড়াপাড়া থেকে আসছে, শেওড়াপাড়া থেকে আসতো। শেওড়াপাড়া থেকে আসে, উনি আমাকে দিত। পরে আমি ওনাকে যখন বলছি যে আপনি কি কোম্পানির লোক, পরে উনি বলছে না আমি কোম্পানির লোক না। আমি বলছি, আপনি এই কথা আগে তো বলবেন আমাকে, আমি কোম্পানির লোক। জানতে হবে না আপনার? জি স্যার, আমি তো ক্যান্টনমেন্ট জানি থেকে না। চিনি আসে আর সেই চিনি প্যাকিং করে নাম লিখে দেয় কি যেন, ওই যে দেশি চিনি লিখে দিছিল, কি লেখা থাকে? বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন। হ্যাঁ এরকম। আমি সরকারি আমি চিনি। ওনাকে বলছিলাম যে আমরা তো আগে এটা মতিঝিল থেকে আনতাম, হ্যাঁ তাহলে ওনার সাথে না 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 না, কথা না, ওনাকে হাজির করতে হবে। কালুম ভাই আছে, থাকলে ডাক যদি ডাকে নিয়ে আসো। আপনার নাম কি? আমার নাম নুরুজ্জামান, আমি ম্যানেজার। তো বিষয়টা হচ্ছে যে আপনি তো প্রতিষ্ঠিত ব্যবসায়ী, জি অনেক নাম আছে আপনার, জি, সবাই আমরা- চেনে, জি। বড় ব্যবসায়ী। আমরা ওই অনেক দেখছি, বছর যাবত। দেওয়ার পরে তো এটা আমরা close না না করছি। না, তো এই যে লাল চিনি গুলো বিক্রি করছেন, এমআরপি লেখা আছে 170 টাকা। জি। হ্যাঁ জি, স্যার, এরকমই। এই যে, এরকমই না, এটাই তো, এটাই আপনার বিক্রি করা। এই যে 170 টাকা এখানে লেখা আছে এবং চালাকি করে ওখানে একটু হাইট করে দিয়েছেন। আর প্যাকেটে গায়ে লেখা আছে কি, পড়েন আপনি, পড়েন, প্রস্তুত করে কি লেখা আছে যেন? বাংলাদেশ চিনি শিল্প খাদ্য শিল্প কর্পোরেশন। আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে আপনি কি কোম্পানির লোক, পরে উনি স্বীকার বলছেন না আমি কোম্পানির লোক না। ঠিক আছে, এটা আপনার দায়িত্ব তো, আপনি তাহলে এত হাজার হাজার টন বিক্রি করলেন, 18,000 টন দেয়। আপনার নামে তো অনেক কমপ্লেন অনেক আগে থেকে। তাই বাজারে সয়লাভ হয়ে গেছে এই চিনিতে আপনাদের নামে। এটা ধরতে আমাদের এত সময় লেগে গেছে। পুরো বাজার তো আপনি তো দিয়েছেন, মোহাম্মদপুর কৃষি মার্কেটে দিয়েছেন, না, ও আমাদের থেকে কিছু টাউন হলে দিয়েছি। দোকানদার কিছু আসছে। ভাই অনেক বছর যাবত এই কাজ চলছে, আজকে এক বছরের বিষয় না। না স্যার, আবার কথা বলেন, তার আগে কোন দোকান টাউন হলেও আমরা দেখেছি, একবার না অনেকবার দেখেছি। ওনারা বলেন না, ওনারা আপনার নামটা বলেন না, বিরাট যন্ত্রণা। না না মানে এটা উদ্ধার করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। আসে দোকানদার মাল নিতে আসে, তখন 5 প্যাকেট 10 প্যাকেট 20 প্যাকেট নিয়ে আপনি প্যাকেট না, বস্তা দিয়ে দেন, আপনি বস্তা দিয়ে দেন, বস্তাকে বস্তা বিক্রি করতেছেন, নকল চিনি বিক্রি করতেছেন, ওই যে ওইটা। হ্যাঁ ওইটাই। হ্যাঁ, সর্বশেষ কত বস্তা পেয়েছিলেন? ওনার কাছ থেকে আমরা যেটা নিছিলাম ওটা পুরোটা ফেরত দিয়ে দিয়েছি। সেটা কত বস্তা পেয়েছিলেন? ফিরে দিয়েছেন, তার প্রমাণ দেখান। বই নম্বর 75 আর মেমো নম্বর 59। অপরাধের বিবরণ লিখবেন হচ্ছে বাংলাদেশ চিনি ও এই যে শিল্প চিনি কর্পোরেশনের প্যাকেটে নকল চিনি। উনি মালটা আমাকে দিছিল, শুনেন শুনেন, এটা কি? এটা অরিজিনাল কিন্তু ওনার কাছে। ভাই এইটা কি? এইটা কি কি দিচ্ছে? না, আমার কথাটা আপনি শুনেন, আমি কথা কি আপনার কথা তো আপনার, আমি যে ফেরত দিছি, হ্যাঁ ঠিক আছে, ওনার কাছে আমি ফেরত দিয়ে দিছি এই মালটা। এই যে 30 কেজি 36 বস্তা আর 40 কেজি 70 বস্তা উনি আমাকে দিছিল। পরে আমি যেটা শুনছি যে আপনাকে দিয়েছিল? জি, না না না, আর টনকে টন বিক্রি করেছে। রসিদ আমাকে দেয়। উনি প্রাপ্তি স্বীকার দিয়েছেন, যা ফিরে দেওয়ার সিস্টেম, এটা আপনার রিসিট এইভাবে দেয়। না না, আমি যখন দেখছি যেটা অপরাধ, আনুমানিক কত টাকার পণ্য হবে আনুমানিক? কোটি কোটি টাকার। না 2 লাখ এখানে হ্যাঁ, অনেক অপরাধ করেছেন আপনি, মানে কৌশল খাটিয়ে। আপনি জানেন যে এমআরপি কত চিনির? অরিজিনাল 1 কেজি প্যাকেটজাত চিনির এমআরপি কত থাকার কথা? সরকার নির্ধারণ করে দিয়েছে কত টাকা? 140 টাকা সর্বোচ্চ। এমআরপি লেখা থাকবে 140, আপনার এখানে লেখা আছে 170 টাকা, 30 টাকা বেশি লেখা দেওয়া আছে। তার মানে এটা নকল চিনি। এই প্যাকেটটা আপনারা নিজেরা তৈরি করে এই লাল চিনি ঢুকে দিয়ে দেখা যাচ্ছে যে বলছেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন নাম বিক্রি করে দিয়েছেন। এটা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতার সাধারণ সাথে প্রতারণা করেছেন, নকল চিনি বিক্রি করেছেন। দুইটি অপরাধ আপনি একসাথে করেছেন। আরেকটি অপরাধ করেছেন, এমআরপির চেয়ে বেশি দাম নিয়েছেন তো actually এবং আমরা জেনে করি- শুনে এটি করেছেন। আমাদেরকে আবার কথা বলেন আপনি, আপনি কেন? আপনাকে আমি এই জোরে কথা বলতেছি, আপনার সাথে তো এরকম কথা বলার কথা ছিল না। আপনার প্রতি আমার বিরূপ এই কারণে যে যেহেতু আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার নাম ঠিকানা নেই, উনি ক্যাশ মেমো আপনাকে দিচ্ছে না, তাহলে আপনি কেন নিচ্ছেন? যেহেতু এমআরপি চেয়ে বেশি লেখা থাকছে, আপনি ওনাকে আটকান, তাহলে আপনাকে আমরা অব্যাহতি দিতে পারি। আমি দেখেন, এই শোনেন কি লিখবেন, 3টা ধারা, ওই যে আমাদের লিফলেট আছে না, যে এই ধারাগুলো লেখেন। আমাদের এই যে নকল, কি এটা রসিদ বই একটা। বানিয়েছেন? বোঝা গেল? নাম কোথায়? না স্যার, এই যে হ্যাঁ? আমাদের হলো ইয়া করছে, এই যে নকল প্রোডাক্টটা বিক্রি হলো, কয়েকবার চিঠি দিয়েছে আমাদেরকে। কোথায় কে চিঠি দিয়েছেন? হ্যাঁ ওই চিনি ও শিল্প কর্পোরেশনের থেকে আমাদের কাছে ভোক্তা অধিদপ্তরে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে তাদের প্যাকেট নকল করে বাজারে এই নকল চিনি ছয়লাভ হয়ে যাচ্ছে এবং দামও বেশি নিচ্ছে। এবং ইনারা এই মূল ইনি হচ্ছে সাপ্লায়ার। না স্যার, আমার মাধ্যমে বিক্রি করে দিচ্ছে। আপনার কথা আমি যা বলি আপনি হ্যাঁ শুধু না বলেন অথবা হ্যাঁ বলেন, শুধু না বলেন অথবা হ্যাঁ বলেন। আপনি ব্যবসা করেন না, মনে করেন আমি গাড়ি চালাই, তাহলে গাড়ি চালানোর ক্ষেত্রে আমার কি লাগবে জানো? ড্রাইভিং লাইসেন্স লাগবে। এখন যদি বলি আমি গাড়ি চালাই, আমি জানি না যে ড্রাইভিং লাইসেন্স লাগে, এটা অ্যাকসেপ্টেবল হবে? হবে না। তাহলে আমাকে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার আগে যে নেওয়ার
এই গাড়ি আছে তার সাথে আলাপ করতে হবে আমার, যে আমি একটা গাড়ি চালাতে চাচ্ছি, তাহলে এই গাড়ি চালাতে হলে আমার কি কি লাগে, উনি তখন বলবেন আমাকে যে আসলে ড্রাইভিং লাইসেন্স লাগে, তাই না? অথবা উনি যদি না জানেন তাহলে অ্যাডভোকেটের কাছে যেতে হবে, যিনি জানেন, ওনার কাছে জানতে হবে যে আসলে আমার গাড়ি চালাতে ড্রাইভিং লাইসেন্স লাগে কিনা, কোথা থেকে দেয়, কিভাবে দেয়, পরীক্ষা দিতে হয়, তাহলে কি ধরনের কোশ্চেন আসে, কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এই বিস্তারিত আমাকে জানতে হবে। লাইসেন্স পাওয়ার পর তারপর আমি শুরু করবো, তাই না? তা আপনি ব্যবসা করেন, জানতে হবে আপনাকে। আপনি জানেন না এই কথা বললে মানতাম, কিন্তু একটু ধৈর্য ধরেন, আপনার কথা আমি মানতাম, কিন্তু এখন মানতে পারছি না এই কারণে যে যেহেতু মনে করেন এই ডাল কোথা থেকে নিয়েছেন? রাজশাহী থেকে আসছে, পাকা রসিদ দিয়েছে। এই যে মনে করেন এই যে তেল, ঠিক আছে, এই যে তেল নিয়েছেন, কোথা থেকে নিয়েছেন? রসিদ দিয়েছে, তাকে টেস্ট করা যাবে, তাই না? টেস্ট করা যাবে। এইটার ক্ষেত্রে ব্যতিক্রম হলো কেন? চিনির ক্ষেত্রে আপনি যখন হয়েছে তখন আমরা শুনতে পারছি, যখন হয়েছে কেন ভাই, আপনি যখন প্রথমে ওপেনিং নিচ্ছেন তখন আপনি রিসিপ্ট নিলেন না কেন? হ্যাঁ, রিসিপ্ট দেয় না সে, আর আমারও অপরাধ আমি নিই নাই, এটা কথা ঠিক। যোগ সাজস করেই মূলত এই নকল চিনি বাজারে সয়লাভ করে দিয়েছেন আপনি। ভাই 1 বছর না, কয়েক বছর যাবত এই কাজটি করে যাচ্ছেন, আমাদের ধরতে অনেক সময় লেগেছে, কেউ বলে না, এবং ওয়েল ট্রেনিং প্রাপ্ত, কারণ হচ্ছে যে ইনার ঠিকানাও কেউ বলে না, নামও বলে না, কোথা থেকে নিয়েছি দেয় না, রিসিটও দেন, কি যন্ত্রণা, ইনিও রিসিট দেন না, ইনিও যেমন নেন না, ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিট দেন না। কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে, যে সাপ্লায়ার কি যোগ সাজস করে। দেখেন স্পষ্ট লেখা আছে কি, বাংলাদেশ প্রস্তুতকারক, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান, চিনি শিল্প ভবন 3, দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা 1000, বাংলাদেশ। ইমেল নাম্বারও একদম তাদের ইমেল, সব কিছু তাদের। প্যাকেটটা নকল করে নকল চিনি বিক্রি করে দিচ্ছেন, একটি অপরাধ। আরেকটি অপরাধ হচ্ছে এমআরপি সর্বোচ্চ লেখা ছিল 140 টাকা, সেখানে 170 টাকা লেগেছেন, তাহলে আরেকটি অপরাধ। অপরাধ স্বীকার করেন? আমরা যে মালটা নিয়েছি সেই অপরাধটা স্বীকার করেন? জি স্যার। কি অপরাধ করেছেন বলেন? এই সেম প্যাকেট নকল করে। আপনি মালিক, সামনে আসেন। এটাও কি আপনি চিনি, যে লাল চিনি যেটা, সেই চিনি রং মিশিয়ে দিতে পারে, ইনি হচ্ছে মূল মালিক। এই ব্যবসাটা আপনি পরিচালনা করেন, ওনার উপর ছেড়ে দিয়েছেন। আপনি কথা বলবেন না, ওনার সাথে আমরা এই অপকর্মটা আপনি করেছেন না ম্যানেজার সাহেবকে দিয়ে করাইছেন? না, আগে এটা বলেন, তারপরে অন্য জায়গায় যান। আমি বলি আপনাকে, আপনি যেটা বলছেন ঠিক আছে। কি ঠিক আছে বলেন তো? কি সবই আমি অ্যাকুরেট মাল না। আমরা যে সময় শুনছি যে এটা ভিতরে মনে করেন রেট একটা, মাল আর একটা, কথাটা বুঝছেন, তখনই আমরা ওদেরকে ডেকে ফেরত দিয়ে দিই। এটা কত বছর পর দিয়েছেন? কত বছর? না, এই চিনিটা আমরা আসলে বিক্রি করতাম না। করতেন? আমার কাছে অনেক এভিডেন্স আছে স্যার। শুনেন, আমি মতিঝিল থেকে আনতাম, বুঝছেন, ওই সময় আমি বিক্রি করতাম। পরে অনেক কাস্টমার এটা চাহিদা, বুঝছেন, পরে আমরা এখান থেকে নিছি। হ্যাঁ, নেওয়ার পরে যখনই শুনছি এটা ডিস্টার্ব, ওরে ডাইকা হয়ে গেছে। তাহলে মতিঝিল থেকে নিতেন, তার মানে আপনি সবকিছু জানেন। 1 কেজির বেশি দেয় না স্যার, আপনি সবকিছু জানেন, জেনে শুনে চাহিদা পেয়েছে তো, চাহিদা পাওয়াতে এখন অল্টারনেটিভ কাস্টমার চাইতেছে, বুঝছেন। পরে আমরা বললাম যে কি ব্যাপার, কাস্টমার যেহেতু চাচ্ছে একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে নিছেন। এমন কোনো দোকান নাই যে নাই। রাইট, আপনি এটা সত্য কথা বলেছেন। আপনি তো সাপ্লায়ার না, বস্তাকে বস্তা আপনি সাপ্লাই দিচ্ছেন প্রত্যেক দোকানে, এবং অনেক তথ্য আমার কাছে আছে। দোকানে তো আছে, এটা তো আমরা জানি। শুনেন, আমরা কিছু মাল আনছি, আনার পরে 2-4টা দোকানদারকে আমরা দিছি। 2-4টা না, হাজার দোকানে দিয়েছেন। না স্যার, আমরা তদন্ত ওরা করতে এখানে 6 মাস ধরে বুঝছেন আইসা বিক্রি করে যায়। তাহলে আপনি এই যে শুনেন, নিয়ে আসেন ওনাকে, নিয়ে আসেন। এইটাই তো কথা, পালাই গেছে। আচ্ছা, গাড়িটা আটকানো যায় না, ওনার গাড়ি নিয়ে ট্রাক নিয়ে নাকি আছে, তাহলে আর এখানে সে থাকবে না, টিকার নিয়ে গেছে, পরে পালাই গেছে। পালাই গেছে, এই এলাকা ছেড়ে পালাবে। স্যার মোবাইল বন্ধ করে দিলে তো চলবে। ধরে দিতেন। আপনারাও জানেন তো, তারা আপনাকে রসিদ দেয় না, কিছু না, দেয় না। ধরাই দেবো। হ্যাঁ, আমাদের অফিসে নিয়ে আসবেন। ঠিক আছে, আমি তো সব সময় যাই আপনার অফিসে। আর আপনার অপরাধটা কোথায় বলি? আমাদের অপরাধ হলো আমরা নিয়ে বিক্রি করছি, এটাই আমাদের। এটি না, রসিদ রাখেন। এই যে ওটি যে নকল, এটি আপনি জানতেন। কেন জানতেন? যেহেতু ক্যাশ মেমো দিচ্ছে না, যেহেতু দাম লেখা আছে 170 টাকা, যেহেতু চিনি শিল্প কর্পোরেশন থেকে আপনি চিনি কিনতেন, যেহেতু ওই চিনিতে লেখা ছিল 140 টাকা, আর এখানে লেখা আছে 170 টাকা, সেহেতু আপনি জেনে শুনে এই কাজ অপকর্মটি করেছেন। আমরা কিন্তু বেশি বিক্রি করি। আপনি মেমো দেখেন। মেমো দেন না তো, আপনিও মেমো দেন না, আপনিও মেমো নেননি।
না মেমো দিছি। মেমো দেন না? অনেকের জবানবন্দি আমার মোবাইল ফোনে রেকর্ড করা আছে, অনেকের আছে, কাউকে আপনি মেমো দেন না। উনিও দেননি, আপনি দেননি, আপনি কারো কাছে মেমো দেন না। আমরা দেন না, আমার কাছে অনেকের রেকর্ড জবানবন্দি আছে। আপনি শুনতে চান? না, আপনি যেটা বলেন এটাই ঠিক আছে, কারণ হলো আপনি প্রমাণ ছাড়া কথা বলেন। বলি না, এই যে আমার কাছে লিখিত আছে। না না ঠিক আছে, লিখিত আছে, এই নাম না বলি। উনি আবার অন্যান্য মাল সাপ্লাই বন্ধ করে না স্যার, ওরকম কোনো ব্যাপার না। বুঝেছেন? জি অনেক আছে, একটা না। হইতে পারে। 3 ধারায় অপরাধ হয়ে গেছে। একটা হচ্ছে 50, 44 আর 40। এই 50 ধারায় বলা হয়েছে 2 লক্ষ টাকা, এখানে 2 লক্ষ টাকা, এখানে 50,000। এটা আইনে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে 2 বছর, এখানে 2 বছর, আর এখানে 1 বছর। আমরা তো মনে করেন কি কয়েকটা মাল বিক্রি করছিল স্যার, আপনি বিশ্বাস করেন না, বোঝার দিন আমি তো বিশ্বাস করলাম। আপনি যা মনে হচ্ছে আপনি করেন, কিন্তু আমি এখানে মিথ্যা নাম কথা লেখা বলবো না আছে, আপনি দিবেন না উনি দিবেন? না অবশ্যই। প্রসিকিউশনে সই দিবেন আপনি না উনি? আপনি দেন। এইটা দেখে কিভাবে বোঝা যাবে যে এটা দেখে চিনার উপায় দুইটি। নাম্বার 1, দাম বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের প্যাকেট যদি বাজারে পান তাহলে দেখবেন যে লেখা আছে 140 টাকা এমআরপি, কিন্তু এনারা লিখছেন 170 টাকা। প্রথম কথা এটি, চিনি শিল্প কর্পোরেশন 140-এর বেশি কখনো ভুল করেও লিখবেন না। ইনারা যখন লিখছেন বেশি তখন বোঝা যাবে যে এটা আসলে তাদের নয়। এবং এটা গুণগত মান নিয়েও তো আমাদের মান নিয়ে সমস্যা আছে, সন্দেহ থাকতে পারে। অনেক সময় সাদা চিনিকে রং মিশিয়ে লাল করে। কি আমরা আগে মতিঝিল থেকে নিয়ে আসতাম, বুঝছেন, মতিঝিল থেকে আনতাম 138 চিনি চিনি শিল্প কর্পোরেশন থেকে জি জি জি, লাভ কম আমরা হতো 40 সেখানে। টাকা আমরা বিক্রি করতাম, বুঝছেন। মাঝখানে যখন পাওয়া যায় না, 1 কেজির বেশি দেয় না, তখন অনেক চাহিদা কাস্টমার বলে লাল চিনি নাই। আমরা বললাম সবাই যখন বিক্রি করতেছে দেখি আমরা কয়টা মাল রাখি। হ্যাঁ, এইভাবে যে অভিযান, এটার ব্যাপার আমরা যাই না। অভিযান যে মালে হয় ওই মাল আমরা উঠে। কত বছর ধরে এই চিনি বিক্রি করেন? আমরা না, এই রোজার মাসে রাখছি। এর আগে কিন্তু আমরা এই চিনিটা ওইখান থেকে নিয়ে আসে বিক্রি করতাম, কিন্তু এখন পাওয়া যায় না, 1 কেজির বেশি দেয় কারণ মার্কেটে যে আগে পরে আমরা যেগুলো দেখছি সেটা আপনাদের না। আমাদের এখানে না, আমরা শুধু এই রোজার মাসে কয়টা মাল নিয়ে আসছি, এরপরে আমরা আনিও নাই, বিক্রিও করি, এরকম রেকর্ড নেই। তাহলে অপরাধ স্বীকার করেন যে আমরা এখন তো হয়ে গেছে, এখন তো করার কিছু না। হয়ে গেছে নয়, করেছেন। আচ্ছা স্যার, করেছি। কেন করেছেন? যেহেতু রিসিপ্ট নেননি, না। তার মানে হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন। এটা রিসিট আমরা না নিয়ে অনেক বড় ভুল করছি, এই জন্য আমরা ওদেরকে ডাইকা আমরা বলছি এখনই সরাও। আচ্ছা, এখন আইনে যেটি বলা হয়েছে যে কয়েক ধারায় অপরাধ আপনি করেছেন। জি স্যার। একটি হচ্ছে 44 ধারা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণ সাথে প্রতার, মানে আসল চিনি বলে বিক্রি করতেছে নকল চিনি। তাহলে 50 ধারায় বলা হয়েছে আর কি অপরাধ, যে নকল চিনি বিক্রি করার অপরাধ। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতার সাধারণ সাথে প্রতারণা করেছেন, এটা একটি অপরাধ। এমআরপি ছিল 140 টাকা, আপনি 170 টাকায় লিখে দিয়েছেন এখানে, এটি আর কি অপরাধ। ক্যাশ মেমো নেননি এবং ক্যাশ মেমো দেননি, আপনি তো সহযোগিতা করছেন এই অপকর্মে। আপনি ক্যাশ মেমো নেননি, আবার বিক্রির সময় ক্যাশ মেমো দিচ্ছেন না, এটি আরেকটি অপরাধ। 45 ধারায় শত দোকানে এরকম ঘটনা ঘটেছে এবং এই চিনিটা সয়লাভ হয়ে গেছে। আপনাকে শুনেন, একটি শর্তে আমরা জরিমানাটা কমিয়ে দিব, যদি আপনি আমাদের সাথে এই এগ্রিমেন্ট দেন আমাদের কাছে যে এই প্রতিষ্ঠানকে আপনি ধরিয়ে দিবেন, দিতে আমাদেরকে সহযোগিতা করবেন। অবশ্যই অবশ্যই। যারা প্রস্তুত করছেন, প্যাকিং করছেন, তাদেরকে যদি আমাদেরকে ধরিয়ে দিতে সহযোগিতা করেন, সেক্ষেত্রে আমরা আপনার জরিমানাটা একটু কম করে দিতে পারি। লিখিত দিতে হবে। আপনি লেখা শুরু করেন আপনার প্যাডে। আচ্ছা, আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, টাকা পরিশোধ করেন আর কমিটমেন্টটা দেন। এই বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের মহাপরিচালক মহোদয় বরাবর চিঠিতে উল্লেখ করা হয়েছে যে তাদের চিনি প্যাকেট, যেমন এই যে প্যাকেটটা সেম প্যাকেট, এইরকমই প্যাকেট বাংলাদেশ চিনি ও শিল্প কর্পোরেশনের, এই প্যাকেটটা নকল করে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে এই চিনি, লাল চিনি ছেড়ে দিয়েছে এবং এমআরপি ছিল হচ্ছে 140 টাকা সরকার নির্ধারণ করা, কিন্তু এই চিনির প্যাকেটে এমআরপি লেখা আছে 170 টাকা, 30 টাকা করে বেশি নিচ্ছে। এবং এই লাল চিনির একটা আলাদা চাহিদা রয়েছে, সাদা চিনির চেয়ে লাল চিনি একটু গুণগত মান ভালো, এটি সবাই বিশ্বাস করেন, এই কারণে লাল চিনি সবাই কিনতে চান। আর এই সুযোগটাই মূলত ইনারা কাজে লাগিয়েছেন, একদম জেনে শুনে, এটি অজানা নয়। কারণ ইনার কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনে বিক্রি করতেন, কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম, কিন্তু এই নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণটা অনেক বেশি হচ্ছে। যেহেতু নকল, ফলে তারা অনেক বেশি দামে বিক্রি করতে পারছে। এই সুযোগটা কাজে লাগিয়ে ইনার আরেকটা অপরাধ, সেটি হচ্ছে যিনি ইনার কাছে সরবরাহ দিয়েছেন
তার কোনো পাকা ক্যাশ মেমো এনাকে দেননি বা ইনি নেননি। আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন, যে সকল খুচরা ব্যবসায়ীর কাছে, তাদের কাছেও এনারা কোনো পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না। এটি অনেক দিন যাবত আমরা অনুসন্ধান করছি। অবশেষে একজনকে আমরা ধরলাম, যিনি কতদিন ধরে এই ব্যবসাটা হচ্ছে? অনেক বছর যাবত এই ব্যবসাটা করে যাচ্ছেন। যেখানে যেমনটি পাচ্ছেন সেখানে ওনারা এই সাপ্লাইগুলো দিয়ে দিচ্ছেন। সাপ্লাই কি ওনারাই দিচ্ছেন, এরকম আরো কয়েকজন থাকে? হ্যাঁ, এরকম এলাকা ভিত্তিক কিছু এজেন্ট আছে, যেমন এই মোহাম্মদপুর গোটা এলাকায় ইনি সাপ্লাই দিচ্ছেন। টাউন হল মার্কেটে যাবেন, দেখবে এই চিনি পাওয়া যাচ্ছে, কিন্তু ঠিকানা বলতে চান না, খালি বলেন যে দেওয়া যায়, কে দেওয়া যায় এই তথ্য ওনারা জানাতে চান না। তাদেরকে আমরা নমিনাল একটা জরিমানা করে বলি যে তথ্য দিবেন, কিন্তু তারা তথ্য অ্যাকচুয়ালি আমাদেরকে দেয় না। কিন্তু অবশেষে একজন ভদ্রলোক, যিনি আসলে ভদ্রলোক, এক কথায় বলে দিয়েছেন যে এই ইনার কাছ থেকে নিয়েছেন, বস্তাকে বস্তা উনি সাপ্লাই দেন।